হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই লিটল ক্রাফট হোম উইথ এ নিউ ভিডিও। আমি সুস্মিতা। তো আজকে আমি তোমাদের সঙ্গে কিছু হোম ডেকোর শেয়ার করব। এই ভিডিওটা খুবই হেল্পফুল এবং একদম জিরো কস্ট হতে চলেছে, তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি সবাই দেখো। এর আগে আমি তোমাদের সঙ্গে কিছু হোম ডেকোর শেয়ার করেছিলাম নিউজপেপার ক্রাফট কিছু বানিয়ে। তো আজকেও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব নিউজপেপারের কিছু ক্রাফট ভিডিও। তো তোমরা ভিডিওটা প্রথম থেকে কিন্তু শেষ অবধি দেখো। আজকের এই ভিডিওটা না খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। কিন্তু এখানে আমি একটা খুবই সুন্দর একটা ট্রে তৈরি করে দেখাবো আর একটা ফেস্টিভ ডাই ডেকোর শেয়ার করব তোমাদের সঙ্গে। তার বেশি বকবক না করে তাই চলো ভিডিওতে যাওয়া যাক। তো ভিডিওতে যাওয়ার আগে যারা এখনো আমার ভিডিওটা দেখছো কিন্তু সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও, যাতে আমি যখন কোনো নতুন ভিডিও দেব তোমরা সবার আগে দেখতে পাবে আর তার নোটিফিকেশান পেয়ে যাবে। আর অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানাও যে তোমাদের কেমন লাগলো এই ক্রাফটগুলো। তো তোমাদের কমেন্ট অপেক্ষায় আমি কিন্তু রইলাম। তো চলো এখন যাওয়া যাক ভিডিওটাতে। তো দেখো এখানে আমি একটা কার্ডবোর্ড বক্স নিয়ে নিয়েছি, এটা একটু শক্তপোক্ত দেখে নেবে। তো এখানে আমি এই মাস্কিং টেপের সাহায্যে তার চারদিকে ভালো করে স্টিক করে দেবো, যাতে জিনিসটা খুব শক্তপোক্ত থাকে এবং পরবর্তীকালে যাতে জিনিসটা খারাপ না হয়ে যায়। এবং এর এজেও ভালো করে আমি স্টিক করে দিয়েছি। তো এখানে একটা কন্টেনার নিয়ে নিয়েছি আর গ্লু আর জলকে একসঙ্গে ভালো করে মিক্স করে একটা পেস্ট তৈরি করে নিয়েছি আর এই টিস্যু পেপারটাকে ভালো করে স্টিক করে নিয়েছি। তো দেখতে পরে একটু ভালো লাগবে, রাফ রাফ টেক্সচার থাকবে। তো এখানে দেখো আমি বেস কোট হিসেবে ফেব্রিক অ্যাক্রাইলিক হোয়াইট কালারটা ইউজ করেছি। তো চারদিকেই ভালো করে পেন্ট করে দিয়েছি। তো এখানে আমি এই অরেঞ্জ কালারটা ভালো করে পেন্ট করে দিয়েছি। তো এখানে একটু এবড়ো খেবড়ো হয়ে গেছিলো, তার জন্য আর একটা লাইন হিসাবে আমি হোয়াইট কালারটা ইউজ করেছি। তো আগে থেকে এখানে আমি টেম্পল বর্ডার করে দিয়েছিলাম, এঁকে নিয়েছিলাম আগে থেকে। তো এখানে আমি সবুজ কালারটা ইউজ করেছি। তো এখানে সব কিছুই না আমি একটু সিম্পলি রেখেছি, যাতে জিনিসটা দেখতে একটু বেশি ভালো লাগবে। যেহেতু আমি এটা সেন্টার টেবিলের উপর রাখবো, তাই জিনিসটাকে একদম ইজি রেখেছি। আর ওখানে যেমন করেছিলাম এখানেও ঠিক তেমনভাবেই আমি পিছনটাও করে দিয়েছি। আর এখানে হোয়াইট কালারের উপর একটা সিম্পল একটা ডিজাইন করে দিয়েছি, আর যাতে জিনিসটা একটু দেখতে বেশি ভালো লাগে। তো দেখো এখানে আমি একটা কার্ডবোর্ড নিয়ে নিয়েছি, ওই কার্ডবোর্ড বক্স আছে তার মাপ নিয়ে আমি এখানে ইউজ করেছি। আর এখানে আমি ওই যে A4 কালার পেপারগুলো হয় না, সেগুলোকে আমি এখানে ইউজ করেছি। এখানে আমি আরও 4টে কালার পেপার কেটে নিয়েছি, এই যে কার্ডবোর্ড বক্সের চারধার রয়েছে সেটাকে ভালো করে স্টিক করার জন্য, যাতে ওভারঅল লুকটা দেখতে ভালো লাগে। আমি আমার পছন্দের মতো কালার অ্যাডজাস্ট করে পেপার আমি ইউজ করেছি। তোমাদের পছন্দ মতো তোমরা এখানে কালার পেপার বা যে কোনো ধরনের পেপার তোমরা এখানে স্টিক করতে পারো। এখানে লাগিয়ে যাতে জিনিসটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। তো এখানে আমি দেখো চারিদিকে লেস ব্যবহার করেছি, সবুজ কালারের যে লেসগুলো হয়। তো এটা হচ্ছে তার ওভারঅল লুক। তোমরা দেখে অবশ্যই জানিয়ে কমেন্ট করো যে তোমাদের কেমন লেগেছে। এটা হচ্ছে সেকেন্ড DIY। তো তোমরা এটা দেখো, এখানে আমি দেখো কিছু নিউজপেপার স্ট্র তৈরি করে নিয়েছি আর এখানে আমি ছোটো ছোটো কিছু কার্ডবোর্ড কেটে নিয়েছি। এখানে এই নিউজপেপার স্ট্রগুলো চারদিক থেকে একের পর এক আমি স্টিক করতে যাব। এখানে একটা আমি জিনিস দেখাবো, একটু ভালো করে দেখো। এখানে এই যে নিউজপেপারগুলোকে আমি স্টিক করছি না, এইভাবে কিন্তু স্টিক করলে হবে না, ঠিক এইভাবে ক্রস চেঞ্জ হিসাবে তোমাদেরকে স্টিক করতে হবে, যাতে যে জিনিসটা দেখতে ভালো লাগে, এই ডিজাইনটা না হলে ভালো লাগবে না। তো এইভাবে আমি একের পর এক স্টিক করতে যাব। এটা কোনো ফেস্টিভ ডেকোরের সময়, ফেস্টিভ সিজনের সময় আমরা সুন্দরভাবে এটা ওয়াল হ্যাঙ্গিং করতে পারি। তো তোমরাও এটা করতে পারো, খুব সুন্দর লাগবে দেখতে। তো এখানে দেখো এখানে আমি কিছু নিউজপেপারের ঝালর তৈরি করব, যেমন আমরা উলের তৈরি করি না, তো সেইভাবে আমি এখানে নিউজপেপার দিয়ে ঝালর তৈরি করব। তো দেখো সুতোর ইউজ করে আমি কিভাবে কি করছি দেখলেই তোমরা বুঝতে পারবে। দেখো এখানে আমি নিউজপেপার দিয়ে এইভাবে সুন্দর করে অনেকগুলো ঝালর তৈরি করে নিয়েছি।
তো কেমন লাগলো এই ট্রিকটা তোমরা কিন্তু অবশ্যই জানাবে। এটা কিন্তু একদম নতুন। তো এটা আমি বেশ ভাবলাম, তাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে। যারা যখন ভাববে যে আমি উল ইউজ করব না, তারা কিন্তু এই ট্রিকটা কিন্তু ইউজ করতে পারো। তো এখানে দেখো আমি প্রথমে ফেব্রিক হোয়াইট অ্যাক্রিলিক কালার ইউজ করেছি, তারপর আমি এক এক করে আমি আমার পছন্দের মতো কালার আমি ইউজ করতে গেছি। এখানে আমি একটু ব্রাইট কালার ইউজ করেছি। তোমরা চাইলে যেমন পছন্দ তোমরা সেইভাবেই কালার ইউজ করতে পারো। আর এখানে আমি ঝালরগুলোকে কালার করে নিয়েছি। তোমরা কিন্তু অবশ্যই জানিও এই ট্রিকটা তোমাদের কেমন লেগেছে। তো এবার আমি এই মাস্কিং টেপ দিয়ে সবকে চিটিয়ে দেব, মানে স্টিক করে দেব ওয়ালে হ্যাঙ্গিং করার জন্য। তো এটা হলো তার ফাইনাল লুক। তো তোমরা কিন্তু অবশ্যই জানিও কমেন্ট করে যে তোমাদের এই ট্রিকটা কেমন লেগেছে আর এই ওয়াল হ্যাঙ্গিংটাও কেমন লেগেছে, অবশ্যই জানিও। তো দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। বাই বাই।